আমরা তো বলতাছি আমরা যাইবার লাগে উঠতে এখন আমরা কিভাবে যাইতাম আমরা মাল চাবানা পালাইতে আমরা তো ডেক ডিস্কি আছে বাদ তো টাইম দেখাও না গতি ইডি পালাইতে যে লেগে ছুটে রাই দিনি তো না কি করুম আল্লাহ যা আছে ভাগ্য তাই হইব। চাইলেই কি সব ছেড়ে চলে যাওয়া যায়? পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষের এই প্রশ্নই যেন প্রতি বর্ষায় ফিরে আসে নতুন করে। একদিকে পাহাড় ধসের শঙ্কা, অন্যদিকে মাথা গোজার একমাত্র আশ্রয় হারানোর ভয়। ফলে মৃত্যু ঝুঁকি চোখের সামনে দেখেও অনেকেই থেকে যান নিজের ভিটে মাটিতেই। মনে করেন আজকে গন্ধ গেলাম গা 5 দিন নাকি এক সপ্তাহ থাকলাম, আমরা আবার গর্ভবতী করতে হবে না? তাহলে আমরা কি দিয়ে করবো? কি দিয়ে করবো? ছেলে নিয়ে গেলে ঘর দিবে, এখান থেকে তুলে দিবে, স্কুলে নিয়ে টাকা দিছে, অনেক কিছু করছে, কিন্তু এটা আমরা পাই নাই বলে আমরা ঝুঁকিপূর্ণ আছি। আমাদেরকে দিলে তো আমরা এখানে মরা থাকার কোনো দরকার নেই, যে ছেলেবেলে নাতিপুতি নিয়ে আমরা অনেক কষ্টতে আছি। 2017 সালে রাঙামাটির ভয়াবহ পাহাড় ধসে প্রাণ হারিয়েছিলেন অন্তত 120 জন। সে সময় শুধু কাপ্তাইয়ে নিহত হন 18 জন। 8 বছর পরও সেই শিক্ষা পুরোপুরি কাজে লাগেনি। টানা বর্ষণে গেল কয়েকদিনে কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় ছোট বড় পাহাড় ধসের ঘটনা ঘটে। ঢাকাইয়া কলোনি, অফিসারের টিলা, কর্ণফুলী কলেজ এলাকা, মুরালিপাড়া, কেপিএম টিলা সহ বেশ কয়েকটি স্থানে শত শত পরিবার এখনো ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। প্রশাসন 18টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখলেও সেখানে যেতে কেন অনীহা তাদের? স্থানীয়দের ভাষ্য, বিষয়টি শুধু সচেতনতার নয়, বরং বেঁচে থাকার লড়াই। বছরের পর বছর ধরে স্থায়ী পুনর্বাসনের আশ্বাস মিললেও অনেকের ভাগ্যে জোটেনি নিরাপদ আবাসন। ফলে ঝুঁকি জেনেও পাহাড়ি হয়ে উঠেছে তাদের শেষ ঠিকানা। আমার তো জায়গা সম্পত্তি নাই যে আমরা জায়গা সম্পত্তি ঘর করবো, ওই অর্থ সম্পদ বা ঘর পাওয়ার মতো জায়গা থাকতে হবে, সবার তো ক্ষমতা নাই। তো যেটুকু পারে ওইটুকু ওই সম্বলটা আঁকড়ে ধরে থাকার চেষ্টা করে। কেউ তো মনে করেন না নিজের বাসা রেখে আরেক জায়গায় থাকাটা, আর নিজের বাসাটা একটু সেফটি করার চেষ্টা করতেছে আর কি, একটু কাজ করে। উপরে হাসপাতাল, তারপর হচ্ছে রাস্তা, তারপর হচ্ছে যে আমরা, তাহলে সরকারের তো অবশ্যই দেখার দরকার যে রোডটা অন্তত কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমাদের নাম ঠিকানা নিছে, ওগুলো নেওয়ার পরে জায়গা দিব বলছে, আগে পর্যন্ত ওগুলো মৌজা দিব বলছে, ওগুলোর কোনো আজ খবর নেই। তো মনে করেন এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে আনার চেষ্টা চলছে। তবে স্থায়ী সমাধানের পথ কি তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা। সরেজমিনে গিয়ে নিজে ওদেরকে আহ্বান জানাইছি ঝুঁকিপূর্ণ এখান থেকে গিয়ে ওখানে যাওয়ার জন্য। তারা তাদের বিভিন্ন ধরনের অভিযোগ যেগুলো তারা পূর্বেও দিয়ে এসেছিল সেগুলো জানাইছে। আমরা বলছি যে দুর্যোগকালীন সময়ে আপনারা আগে আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেন, আপনাদের যে সমস্যাগুলো জীবন ধারণের বাকি যে সমস্যাগুলো দুর্যোগ পরবর্তীকালীন আমরা ওগুলো নিয়ে কথা বলবো। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজারে 19, চট্টগ্রামে 5, বান্দরবানে 5 ও রাঙামাটিতে 1 জনের মৃত্যু হয়েছে।